মামলার ভয় দেখিয়ে 500 টাকার নোট দিয়ে যদি আবার ভোট কিনে নিয়ে যায়, তাহলে তো ভাই ডিসেম্বরের নির্বাচনের দরকার নেই। নির্বাচন হবে, এই জাতি মুক্তি পাবে দুর্নীতি থেকে। ডিসেম্বরের নির্বাচন এটা কিনা, এই প্রশ্নটা আমি আসলে 1-2 মাস আগে যদি আমাকে কেউ করতো, আমি বলতাম যে এই সরকার আরো 2-3 বছর সময় দেওয়া উচিত। কিন্তু সম্প্রতি নানা কর্মকাণ্ডে দেখেন, জাতীয় পার্টির দূষররা এখনো বিভিন্ন জায়গায় হামলা করছে, জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে, বা এই সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? যারা পলাতক একটি দল যে আওয়ামী লীগ, তাদের যে বিচারের প্রশ্ন যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু যথাযথ বিচার কোনো প্রক্রিয়া হচ্ছে না। বড় বড় রুই কাতলা যারা, তাদেরকে দেশের বাইরে পাঠানো হচ্ছে, সেফ এক্সিট দেওয়া হচ্ছে। একই সাথে দেশের ভিতরে দেখা যাচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে, দেশের চিন্তায় হচ্ছে, রাজধানী হচ্ছে। তো ওই ওভারঅল প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, এবং বিএনপির মতো একটি বড় দল নির্বাচন চাচ্ছে, তাদের নির্বাচন চাওয়াটা কিন্তু অযৌক্তিক না, এবং বিএনপির সাথে সাথে আরো অনেক দলের নির্বাচন চাচ্ছে। অতএব এই মুহূর্তে যদি আমাকে বলেন যে নির্বাচনটা আসলে ডিসেম্বরেই হওয়া উচিত কিনা, আমি যদি বলি তাহলে হ্যাঁ, নির্বাচনটা দ্রুতই হওয়া উচিত। কিন্তু ভাই, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন দেশপ্রেমিক হিসেবে আমি যদি চিন্তা করি, আমার দেশের এখন যদি আবার একটা ডিসেম্বরে নির্বাচন দেন, সেই ডিসেম্বরের নির্বাচন যদি সেই আগের চিরাচরিত নির্বাচন হয়, মৌলিক সংস্কার যেগুলা, আপনার বিচার বিভাগের স্বাধীনতা আনতে হবে, নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকতে হবে। নির্বাচন কমিশনও এখন বায়াস। আমার বাংলাদেশের যে পুলিশ প্রশাসন, তাদের মধ্যে এমন একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে সামনে বিএনপি গভর্নমেন্টে চলে আসতেছে, বিএনপির জন্যই তারা বিএনপিতে আগে দলীয় ক্যাডার বাহিনীর মতো তাদের একটা অবস্থান দেখা যাচ্ছে, যেটা আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের সাথে ছিল। অর্থাৎ যদি ফেসিবাদ আবার ফেরত আসে, তাহলে তো আমরা আবার নির্বাচনটা অতি দ্রুত চাই না। মৌলিক সংস্কার কার্যক্রম যেগুলো, সেগুলো আগে হতে হবে, এবং সেটা অতি দ্রুত করতে হবে। এই সংস্কারের কথা বলে যদি আবার ক্ষমতা দীর্ঘায়িত করার কেউ চিন্তা করে, ক্ষমতা ছাড়ার স্বপ্ন না থাকে তাদের, ক্ষমতাকে যদি তারা মধু মনে করে, তখন তো ভাই সেটা মেনে নেওয়া যেতে পারে না। কারণ আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা চাই একটি দ্রুত মৌলিক সংস্কার কার্যক্রমগুলো দ্রুত সময়ের ভিত্তিতে শেষ করতে হবে, এবং সেটার বাস্তবায়ন চাই। এবং যদি আমরা ডিসেম্বরে নির্বাচন হইলো, এখন ভাই যদি হামলা করে মামলার ভয় দেখিয়ে 500 টাকার নোট দিয়ে যদি আবার ভোট কিনে নিয়ে যায়, তাহলে তো ভাই ডিসেম্বরের নির্বাচনের দরকার নেই। আর যদি না, দেশের মানুষের ভিতরে এতটুকু সেন্টিমেন্ট আসে না, আমার ভোট টাকার বিনিময়ে আমি বিক্রি করবো না, 500 টাকার নোটের বিনিময়ে আমি বিক্রি করবো না। যদি দেশের মানুষকে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা যদি নির্বাচনে যায়, নির্বাচনে গিয়ে ভোট দিতে পারে, তাহলে নির্বাচনে ডিসেম্বরে হওয়া উচিত। যদি 1 মাসের ভিতরে এই দেশের পরিস্থিতি এমন অবস্থায় নিয়ে আসতে পারে, যাতে করে আপনার দেশের মানুষ ভোট দিতে পারে, এবং আনন্দ মুখর পরিবেশে নির্বাচনের যে একটা নির্বাচনের আমেজ যদি থাকে, তাহলে অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক। কিন্তু বর্তমানে নির্বাচনের আমেজ নাই, দেশে অনিরাপত্তা, অস্থিতিশীলতা, নানান সমস্যা এখনো বিরাজমান, এবং মৌলিক সংস্কারের যে বয়ানগুলো দেওয়া হচ্ছে, শুধু এগুলো মুখে সীমাবদ্ধ না রেখে বাস্তবিক অর্থে যদি কাজ করে, তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে আশা করি সকল বিষয় সমাধানের ভিতরে আনা সম্ভব। ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হওয়া দরকার। এই যে নির্বাচন একদল চাচ্ছে, আবার একদল চাচ্ছে না। কোন দল চাচ্ছে না? সে দল হলো উপদেষ্টা পরিষদ। তারা চাচ্ছে না যে আমরা 5 বছর ক্ষমতায় থাকি, নির্বাচনের দরকার নাই। সংস্কারের নামে যে একটা ভণ্ডামি শুরু করছে, আমি মনে করি তাদের একটা ভণ্ডামি। এই নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত, কারণ বাংলাদেশের জাতি যদি বাঁচতে চায়, তাহলে নির্বাচন প্রয়োজন। নির্বাচন হবে, এই জাতি মুক্তি পাবে দুর্নীতি থেকে। একটা স্থায়ী সরকার গঠন হবে, বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যে কাকে দিয়ে দেশ চালানো যাবে পুনরায়। এই একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচার আমরা হটাইতে পারছি, যদি আরেকটা স্বৈরাচার আসে, তাহলে তাকেও আমরা হটানো সম্ভব। তাহলে এই যে 5 বছরের নির্বাচন হলে একটা স্থায়ী সরকার গঠন হবে, নির্বাচন হবে, এবং সে নিজের মতো রাষ্ট্র চালাবে। আমরা আশা করি, যেমন এই বিগত 16 বছর যে ভুক্তভোগী বাংলাদেশ ছিল, সামনের 5 বছর সে ভুক্তভোগী হবে না। যত দ্রুত সম্ভব আমার মনে হয় যে এই সরকারের নির্বাচনের প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়া উচিত। বিশেষ করে একটি ডেডলাইন আমরা ইতিমধ্যে পেয়েছি, ডিসেম্বর কিংবা জুনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরাও যেটি চাচ্ছি যে আসলে এই সরকার ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচনের প্রক্রিয়াটি সম্পন্ন, যদিও সেটি একটি কঠিন এবং অনেকখানি কঠিন এই সরকারের জন্য এবং জটিল একটি সমীকরণ, ডিসেম্বর না হোক, আমরা চাচ্ছি যে অন্তত পক্ষে যদি খুব বেশি প্রয়োজন হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যে যেন ইলেকশনটি দিতে পারে এই সরকার, তেমন এটা। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমার মনে হয় যে সরকারকে অন্ততপক্ষে সেই সময় পর্যন্ত সহযোগিতা করা উচিত। সেটি সকল মহলের, সকল দলমত নির্বিশেষে আমি মনে করছি যে সকল শ্রেণী পেশার মানুষেরই
ডক্টর ইউনূসের প্রতি যে সহযোগিতাপূর্ণ যে মনোভাব সেটি আসলে অব্যাহত রাখা দরকার। একই সাথে আমরা গত কয়েক মাসের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আন্দোলনের মহা উৎসব চলছে। শাহবাগ, সচিবালয়, যমুনা, অর্থাৎ সকল জায়গায় যে যেভাবে পারছে আসলে আন্দোলন করছে এবং আন্দোলন করে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করছেন, যেটি আসলে এই সরকারকে স্বাভাবিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার যেই প্রক্রিয়াটি সেটি কিছুটা হলো বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করছি। একই সাথে এ ধরনের আন্দোলনের দিকে ফোকাস করতে গিয়ে কিংবা আন্দোলনের দাবিগুলোর দিকে ফোকাস করতে গিয়ে আমার মনে হয় যে সরকার যে গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো রয়েছে সেগুলোর দিকে খুব একটা মনোযোগী হতে পারছে না। একই সাথে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি আসলে, যেটি আমার মনে হয় যে ডিসেম্বর নাগাদ যদি নির্বাচন সত্যিকার অর্থে একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন যদি এই সরকার করতে চায়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনমুখী সংস্কারগুলো করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। বিশেষ অনেকগুলো সংস্কার রয়েছে যেন কোনো দল মত যেন বলতে না পারেন যে এটি আসলে নিরপেক্ষ হচ্ছে না কিংবা গ্রহণযোগ্য হচ্ছে না। এবং